কলকাতা যে আর রাজধানী থাকছে না, এটা 1911 সালের 12ই ডিসেম্বর ঠিক হয়ে গিয়েছিল। রাজা পঞ্চম জর্জ দিল্লির দরবারে আগমনে নতুন রাজধানী হিসাবে নয়াদিল্লির ভিত্তিপ্রস্তর স্থাপন সেই দিনই করেছিলেন। দিল্লির দরবার নামক রাজকীয় অনুষ্ঠানের 20 বছর পর 1931 সালের 13ই ফেব্রুয়ারি ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড আরউইন নতুন রাজধানী হিসাবে নয়াদিল্লির নাম ঘোষণা করেন। নয়াদিল্লি যাত্রা শুরু করে অবিভক্ত ভারতবর্ষের নতুন রাজধানী হিসাবে। এখন প্রশ্ন হলো, কি জন্য এই দিল্লি দরবার হয়েছিল? এই দিল্লি দরবার মূলত দুইটি প্রশ্নের জন্ম দেয়। প্রথম প্রশ্ন, ভারতের রাজধানী কেন কলকাতা থেকে সরিয়ে নয়াদিল্লিতে নিয়ে আসা হলো? এবং দ্বিতীয় প্রশ্ন, কেন রাজধানী হিসাবে আত্মপ্রকাশ করতে নয়াদিল্লিকে এত দীর্ঘ 20 বছর সময় অপেক্ষা করতে হলো? বড়লাট লর্ড হার্ডিঞ্জ নভেম্বর 1910 সালে তৎকালীন ব্রিটিশ রাজের রাজধানী কলকাতায় পদার্পণ করেন। ভারতের তখনকার ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ তার লেখা এক চিঠিতে ব্যাখ্যা করেছিলেন কেন গ্রেট ব্রিটেনের উচিত তাদের ভারতীয় ঔপনিবেশিক রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া। লর্ড হার্ডিঞ্জ চিঠিটি 1922 সালের 25শে আগস্ট পাঠানো হয়েছিল সিমলা থেকে লন্ডনে। প্রাপকের ঘরে নাম লেখা ছিল তৎকালীন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া আর্ল অব ক্রুইর। হার্ডিঞ্জ সেখানে গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি সেখানে আরও লিখেছিলেন, রাজধানী হিসাবে ভারতবর্ষের প্রয়োজন আরও কেন্দ্রীভূত একটি শহর। ভারতের রাজধানী হিসাবে দিল্লি করার কারণ ব্যাখ্যা করতে গেলে স্বভাবতই চলে আসবে বঙ্গভঙ্গ আন্দোলনের বিষয়টি। সেই সময় ভারতের সচিব লর্ড ক্রু লন্ডনে বসে বুঝেছিলেন ভারতবর্ষের বিদ্রোহ ও গোলমালের মূল কারণ বঙ্গ বিভাগ। ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের শুরু থেকেই শিল্প, সাহিত্য, সংস্কৃতি কিংবা অর্থনীতি ও বাণিজ্য সবকিছুর প্রাণকেন্দ্র ছিল কলকাতা। কিন্তু 1905 সালের 16 অক্টোবর প্রশাসনিক সুবিধার্থে বাংলাকে ভেঙে দুই ভাগ করে দেয় ব্রিটিশ রাজ। এক অংশে ছিল মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলা এবং অন্য অংশে ছিল হিন্দু অধ্যুষিত পশ্চিম বাংলা। এভাবে বঙ্গভঙ্গ করা হয়েছিল ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুযায়ী। কিন্তু এই নীতি আঘাত হানে বাংলার, বিশেষত পশ্চিম বাংলার মানুষের জাতীয়তাবাদী চেতনায়। তারা ঘোষণা করে সকল বিদেশি পণ্য বর্জনের এবং বঙ্গভঙ্গ বাতিলের দাবিতে আন্দোলন এক চরম পর্যায়ের রূপ নেয়, যেখানে বোমাবাজি রাজনৈতিক হত্যাকাণ্ড পরিণত হয়ে ওঠে কলকাতার নিত্যদিনকার ঘটনায়। কলকাতার আকাশ বাতাস যখন উত্তপ্ত হয়ে উঠেছে, তখন লর্ড হার্ডিঞ্জ বেশ ভালোভাবেই বুঝে গিয়েছিলেন কলকাতা তাদের জন্য শাসন কার্য পরিচালনার উপযোগী নয়, এই শহর আর মিত্র ভাবাপন্ন নয়। তাই তিনি চাইছিলেন যত দ্রুত সম্ভব এই শহর ত্যাগ করতে। তিনি বঙ্গ বিভাগ রদ করে এটিকে একটি গভর্নর শাসিত রাজ্যে পরিণত করার প্রস্তাব দিলেন। হার্ডিঞ্জ তখন পদে যোগদান করেছেন মাত্র 2 মাস আগে। তিনি অন্যান্য সেক্রেটারিদের সঙ্গে পরামর্শ করে এটিকে প্রত্যাখ্যান করলেন। হার্ডিঞ্জ কিন্তু পরে বুঝলেন যে এই ভাগ বাঙালির আন্দোলন ও নানাবিধ নরম ও গরম পন্থার একটি জ্বালানি স্বরূপ। এই সময় 17 জুন 1911 সালে বড়লাট কাউন্সিলের সদস্য স্যার জন জেনকিন্স বঙ্গভঙ্গ রদ করে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করার একটি প্রস্তাব পাঠালেন। বড়লাট হার্ডিঞ্জ এই প্রস্তাব অনুমোদন করলেন। 19 জুলাই 1912-তে এই প্রস্তাব বিলেতে পাঠানো হলো। লর্ড ক্রু এই প্রস্তাব সমর্থন করলেন এবং 10 নভেম্বর 1911-তে ব্রিটিশ মন্ত্রিপরিষদ এই প্রস্তাব গ্রহণ করল। কিন্তু কলকাতায় উপস্থিত ব্রিটিশ প্রজারা এই প্রস্তাবের চরম বিরোধিতা করলেন। এই সময় বঙ্গভঙ্গ রদের আনন্দে বাঙালিরা এই প্রস্তাবের বিরোধিতা করাই ভুলে গেল। কলেজ স্কোয়ারে একটি জনসভায় সুরেন্দ্রনাথ ব্যানার্জি ঘোষণা করলেন, ফিউচার জেনারেশন উড পয়েন্ট টু ডিসেম্বর 12 অ্যাজ দ্য স্টার্ট অফ এ নিউ এপিসোড ইন বেঙ্গল হিস্ট্রি। আজকে বোঝা যায় যে বাংলার দুরবস্থা শুরু সেই দিন থেকেই হয়েছিল। রাজনৈতিক আসন টলে গেল, সঙ্গে অর্থনৈতিক রাজধানীও স্থানান্তরিত হলো। এটি হয়তো একটি ঐতিহাসিক ভুল, যার সম্যক ধারণা সেদিন অনুভব করা যায়নি। হার্ডিঞ্জ তার পরিকল্পনা প্রস্তাবনার কথা লিখে পাঠান এবং তা অনুমোদন পেয়ে যায় রাজা পঞ্চম জর্জের মাধ্যমে। তিনি ঘোষণা দেন কলকাতার পরিবেশ ঠান্ডা করতে বঙ্গভঙ্গ রদ করার, কিন্তু সেই একই সাথে অতি সত্বর রাজধানী অন্য কোথাও স্থানান্তরেরও। 12 ডিসেম্বর 1911 সালে দিল্লি দরবারের সমাপ্তিকালে ব্রিটিশ ও ভারত সম্রাট কিং জর্জ এই রাজধানী স্থানান্তরিত কথা ঘোষণা করলেন। ব্রিটিশরা মনে করতেন ভারতের চরম ভাবাপন্ন এলাকা কলকাতা থেকে গোটা অঞ্চলের শাসন কার্য পরিচালনা করতে গিয়ে অনেক অসুবিধা হচ্ছে ও উদ্ভূত বিশৃঙ্খলার ব্যাপারে তারা উদ্গ্রীব ছিলেন। এখন নিশ্চিতভাবে অনেকের প্রশ্ন, তাহলে রাজা পঞ্চম জর্জের ঘোষিত অতি সত্বর বলতে কি দীর্ঘ 20 বছর?
কেন এত দেরি হলো নতুন রাজধানী পথ চলা শুরু হতে? 1912 সালে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হতে হতে 1931 সাল চলে এলো। তার পেছনেও রয়েছে কিছু যুক্তিসঙ্গত কারণ। নতুন রাজধানীটিকে বের করে নিয়ে আসা হয় তৎকালীন অবিভক্ত পাঞ্জাব প্রদেশ থেকে এবং 1987 এর নামকরণ করা হয় নয়াদিল্লি। পুরনো দিল্লি ছিল মুঘল যুগের রাজধানী, কিন্তু তারপরও ব্রিটিশদের ধারণ করার মতো পর্যাপ্ত যোগ্যতা তখনও ছিল না এই শহরের। তাই দুই ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুটিয়েন্স ও স্যার হারবার্ট বেকারের উপর দায়িত্ব দেওয়া হয় শহরটিকে নতুন করে ঢেলে সাজানোর। যেভাবে কাজ এগোচ্ছিল তাতে লুটিয়েন্স ও বেকারের পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে ফেলা খুব একটা অসম্ভব ছিল না। কিন্তু বিশ্বযুদ্ধের ডামাডোল ও অর্থনৈতিক সংকটে খেয়ে হারিয়ে ফেলেন তারা এবং নয়াদিল্লি পুরোপুরি সংস্কার হতে লেগে যায় 1931 সাল। কেবল তারপরে সম্ভব হয় এটিকে অবিভক্ত ভারতবর্ষের নতুন রাজধানী হিসাবে উদ্বোধন করার। প্রাথমিকভাবে সকলে ভেবেছিল নতুন রাজধানীটিকে প্রস্তুত করে ফেলতে প্রয়োজন হবে বছর 4 কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এসে নষ্ট করে দেয় যাবতীয় পরিকল্পনা। তাই সময় 4 বছর থেকে বেড়ে দাঁড়ায় 20 বছরের। প্রথম বিশ্বযুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে অনেকটা পঙ্গু হয়ে গিয়েছিল ব্রিটিশ রাজ। তাই তাৎক্ষণিকভাবে নয়াদিল্লিতে নতুন নতুন অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ তাদের হাতে ছিল না। সব মিলিয়ে কলকাতা থেকে যাবতীয় প্রশাসন নয়াদিল্লিতে স্থানান্তরের পেছনে খরচ হয়েছিল প্রায় 4 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়া প্রাক্তন ভাইসরয় বিরোধিতা করেছিলেন রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার। হাউস অফ লর্ডসে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন ব্রিটিশ রাজ অহেতুক তাড়াহুড়া করছে। পাশাপাশি তিনি এও দাবি করেছিলেন যে সবকিছু দেখে শুনে মনে হচ্ছে ব্রিটিশরা বুঝি বাংলার উত্তপ্ত পরিবেশ থেকে পালিয়ে বাঁচতে চাইছে। এছাড়া নয়াদিল্লিতে রাজধানী স্থানান্তরের পেছনে ছিল আরও দুটি কারণ, যার প্রথমটি হলো দিল্লিতে রাজধানী স্থাপনের পেছনে অন্যতম প্রধান একটি কারণ অতীতে ভারতবর্ষ শাসন করা বেশ কিছু সাম্রাজ্যেরও বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র ছিল এই দিল্লি। আরও একটি কারণ অবশ্যই দিল্লির অবস্থান। কলকাতা যেখানে দেশের পূর্ব উপকূলে অবস্থিত, সেখানে দিল্লির অবস্থান দেশের উত্তরাঞ্চলে। তাই ব্রিটিশরা বিশ্বাস করত কলকাতা অপেক্ষা দিল্লি থেকে সমগ্র ভারতবর্ষ শাসন করা তাদের জন্য সুবিধাজনক হবে। তাই ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হলেও ব্রিটিশরা নতুন রাজধানী রূপে 1931 সালের 13 ফেব্রুয়ারি নতুন দিল্লিকে রাজধানী করেছিল। পরবর্তীকালে সেটাই ভারতবর্ষের নতুন রাজধানী হয়ে ওঠে স্বাধীনোত্তর সময়ে।